অনুরোধ থাকবে আমার যে রমজান আসতেছে, আমরা তৃতীয় নম্বর যে প্ল্যান যেটা রমজানের জন্য, সেই প্ল্যান হচ্ছে এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন বুঝা। আপনি তারাবি কোরআন করিম যে তেলাওয়াত করার টাইম নেই বা তারাবি পড়িলেই দিব, হাবিজ সাহেবে পড়া আমি শুনিলাম বাংলাদেশে শতকরা 90% মসজিদের মধ্যে হাবিজ সাহেবের তেলাওয়াত যে পড়ে একটা তেলাওয়াত বোঝা যায় না। আপনারা সার্ভে করে দেখেন, আমি ইলজাম দিচ্ছি না কাউকে, এই অবস্থা আমি বলছি। যে মসজিদে যত তাড়াতাড়ি হাবিজ সাহেব তেলাওয়াত করাইতে পারবো, এই মসজিদের হাবিজ সাহেব খুব বালাওয়া, এই মসজিদেও মুসল্লিও বেশি। এই হচ্ছে অবস্থা। অথচ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জিজ্ঞেস করে দেখবেন মিয়া সাহেব বলতেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা অর্থ কিটা? আল্লাহ রসুল্লে আল্লাহ কইছেন যে কোরআন তারতিল সহকারে ধীর স্থিরকারে পড়ো। আপনি কোরআন তেলাওয়াত করলেন, পিছনে যারা আছে এরা খালি আওয়াজ শুনলো, বুঝলোই না, এরকম তেলাওয়াতের কোনো মানে আসেনি। হাজার রাকাত নামাজ পড়িলেন তেলাওয়াত আপনি, কিন্তু দেখা যায় আপনার তেলাওয়াত একজনের খালি ওয়ালা দাল্লিন বুঝে আর বুঝে না। অনেক হাবিজ চাবল তো তেলাওয়াত ওয়ালা দাল্লিন বুঝা যায় আর কোনো কিছু বুঝা যায় না। আর লাস্টে রুকুতে যাওয়ার আগে একটা টান দেওয়া হয়, বস শেষ। এটা আমি বলছি আর কি অবস্থা হচ্ছে না। কোরআন নিয়ে আপনি কোরআন খতম করার প্রয়োজন নাই, তারাবির যে কোরআন খতম করতে হবে এরকম না। আপনি জিজ্ঞেস করে দেখেন যে তারাবির রমজানও কোরআন খতম করা জরুরি নি, সুন্নত না। জরুরি তো দূরের কথা, সুন্নত নাই। রমজানে কোরআন তেলাওয়াত করা হতো। আল্লাহ রসুলের সাহাবীরা বলছেন যে আমরা এভাবে লম্বা লম্বা রেখাত হইতো, প্রত্যেক রাখাতে শত শত আয়াত পড়া হইতো, আমরা খেজুর গাছের লগে বই দাঁড়াইতাম। আল্লাহ রসুলের সাহাবীরা বলছেন যে প্রতি রাখাতে শত শত আয়াত পড়া হইতো। তার মানে কোরআনের পড়া হইতো, খতম জরুরি না। কোরআন পড়া হবে রমজানে। আপনারা কমপক্ষে এটা চেষ্টা করবেন যে ধীরে স্থিরে বলবেন হাফিজ সাহেবদেরকে আপনারা ধীরে স্থিরে পড়েন, কম পড়েন, সমস্যা নাই। আপনি ধীরে স্থিরে পড়তে পারতেছেন না, আপনি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আপনি 10 টাকা পড়াইবেন, 10 টাকা তো কমপক্ষে 5 পৃষ্ঠা ধরেন। এগুলি আমাদেরকে হাফিজ সাহেবদেরকে প্ল্যান দিতে হবে, যাতে করে তারাও ভয় না পায়, আর আমরাও তাদেরকে উৎসাহ দিতে হবে যে রমজান মাসে হাফিজ সাহেব খতম তো জরুরি নাই, বা রমজান মাসে কোরআন তেলাওয়াত হইতো, সুন্দর করে তেলাওয়াত হইতো, এটাই মুখ্য উদ্দেশ্য। আমরা তেলাওয়াতে বা সারাদিন বিজি থাকি বা আর ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্য সাংসারিক কামে, কিন্তু রমজান মাস আইলে সাইজে হাবি চাওয়ালতর পিছে কিছু তেলাওয়াত শুনবনে, বস আপনারা সুন্দর করে তেলাওয়াত করবেন। আসরের পরে প্রত্যেক মসজিদে তেলাওয়াতে হাবিজ সাহেবরা এই তারাবিতে যেটুকু পড়েন ওটুকু রিভিশন দেন মুসল্লিদের সামনে, আপনারা বসে বসে ওখানে শুনবেন। তো তেলাওয়াত শুনলেও সওয়াব, কিন্তু বুঝলে আরো বেশি সওয়াব। এজন্য কুরআনুল কারীম তেলাওয়াত শুধুমাত্র তেলাওয়াত করা যেরকম না, তেলাওয়াত করতে হবে প্লাস বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। 4 নম্বর যেটা